আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের ফিজিক্স 1 নন মেজরের চ্যাপ্টার 2 যে রয়েছে কাজ, শক্তি এবং ক্ষমতা, এই চ্যাপ্টারের উপপাদ্যগুলো সমাধান করব। সো প্রথমত এখানে আমরা উপপাদ্য নিয়েছি, যেটা সর্বশেষ 2024 সালে কিন্তু বোর্ডে এসেছিল। এটা ধ্রুব বলের ক্ষেত্রে কাজ শক্তির উপপাদ্য আমাদের মূলত প্রমাণ করতে হবে। আমরা এই উপপাদ্যটি খুব সহজভাবে প্রমাণ করার পূর্বে যদি বাস্তব উদাহরণ সম্পর্কে জানি, সেই ক্ষেত্রে কিন্তু এই উপপাদ্যটা আমাদের লাইফে কেন প্রয়োজন বা কোন ক্ষেত্রে প্রয়োজন, এটা জানলে আপনাদের মাথায় খুব সহজে কিন্তু থাকবে বা আপনারা ক্যাচ আপ করতে পারবেন। সো প্রথমত জেনে নেই ধ্রুব বলের ক্ষেত্রে যে কাজ শক্তির উপপাদ্য, এটা মূলত বাস্তব ক্ষেত্রে যদি আমরা ধরি, আমরা ধরলাম একটি ফুটবল। এই ফুটবলকে যখন আমরা কিক করব, অর্থাৎ একটি ফুটবলকে কিক করলে আমরা কি করি, কিক দেই, অর্থাৎ আমরা কিন্তু পা দিয়ে কিক দিলাম। তখন আমাদের পায়ের বল, অর্থাৎ আমাদের পায়ের যে বল থাকবে, এই পায়ের বল ফুটবলের উপর কি করবে, কাজ করবে। যখন এই পায়ের বল আমাদের ফুটবলের উপর কাজ করবে, ফলে বলটি এই যে স্থির অবস্থান ছিল, এই স্থির থেকে কিন্তু কি হবে, অন্য বেগ, অর্থাৎ স্থির অবস্থা থেকে বেগ পায়। বেগের মাধ্যমে কিন্তু এটি কি অন্য অবস্থানে যাবে। এখানে কাজ, এই যে এখানে কাজ করা হলো, এটা মনে কি হলো, বলের গতিশক্তিতে, এই যে বলের গতিশক্তিতে পরিণত হয়। এটা মূলত বাস্তব উদাহরণ। আরেকটি উদাহরণ যদি দেই, এই একটি গাড়ি আমরা কল্পনা করলাম। স্থির গাড়িকে যদি কেউ ঠেলে দেয়, ওকে, আমরা ঠেলে দিলাম, তখন কি করবে, এই বলের কারণে গাড়িটি চলতে শুরু করবে। যখন এটা চলতে শুরু করবে, এই যে ঠেলার কাজ সমান সমান গাড়ির গতিশক্তির কি বাড়ায়, গতিশক্তি বাড়ায়। অর্থাৎ আমরা যে বল প্রয়োগ করব, এই বলের পরে যে আমাদের কাজের কাজ হবে, অর্থাৎ সরে যাবে, সেটাই মূলত আমাদের কী হবে, গতিশক্তি বৃদ্ধি করবে বা গতিশক্তি রূপান্তর করবে। এটাই মূলত এই ধ্রুব বলের শক্তির এই যে উপপাদ্যর বাস্তব উদাহরণ। এখন আমরা সমাধান অংশে চলে যাই, অর্থাৎ প্রমাণ অংশে। আমরা মনে করি এম ভরের কোনো বস্তুর উপর, অর্থাৎ আমরা মনে করলাম এই একটি বস্তু, ওকে, এই বস্তুর উপর কি এম ভরের একটি বস্তু, কোনো বস্তুর উপর টি সময়ে, অর্থাৎ এর সময় হবে কি টি সময়ে এফ বল, অর্থাৎ এর উপর আমরা প্রয়োগ করলাম বল, সময় টি ক্রিয়া করায় বস্তুটির বেগ, অর্থাৎ যখন আমরা বল ক্রিয়া করব তখন বস্তুটির বেগ কী হবে, ভি নট আমরা জানি আদি অবস্থায় থেকে বিতে পরিণত হলো। আমরা ধরে নেই বস্তুটি সর্বদা এক্স অক্ষ বরাবর চলে, অর্থাৎ আমরা কিন্তু এখন ধরে নিলাম কি, এই যে বেগ, এটা কি করবো, এই বস্তুটি সর্বদা এক্স অক্ষ বরাবর চলছে। এখন আমাদের এই যে যখন চলছে, আমরা বস্তুটির ত্বরণ ধরে নিলাম এ ত্বরণে চলছে, মূলত আমরা ধরে নিলাম এ। সো আমরা জানি ত্বরণ সমান সমান কি, ত্বরণ সমান সমান আমাদের শেষ বেগ থেকে আমাদের আদি বেগ বিয়োগ করে আমাদের সময় ধারা ভাগ করলে আমরা কিন্তু ত্বরণের মান পাই। আমরা দিয়ে দিলাম টি সময় বস্তুটির সরণ এক্স হলে, অর্থাৎ আমাদের এই যে সরণ টি, এই সরণ আমরা কি ধরেছিলাম, বস্তুটির সরণ এক্স সরণ হলে, এখন আমরা এক্স সমান সমান কি, অর্থাৎ সরণ সমান সমান জানি গড় বেগ, অর্থাৎ এই যে এখানে বেগ যেটা হবে, এর গড় বেগ এবং এই যে সময়, এইটাই মূলত আমাদের কি সরণের মান। এখন আমরা গড় বেগ ধরলাম কি, আমাদের গড় বেগ যদি প্রমাণ করতে চাই, আমাদের এই যে শেষ বেগ, অর্থাৎ আদি বেগের সাথে আমরা শেষ বেগ, এটা নট ছিল না, শেষ বেগ যোগ করে আমরা কি করব, 2 দ্বারা যদি ভাগ করি, সেক্ষেত্রে আমরা কিন্তু গড় বেগ পাবো, প্লাস সময় ধরেছিলাম এখানে কিন্তু টি, আমরা দিয়ে দিলাম টি। এখন টি সময়ে এফ দ্বারা সম্পাদিত কাজ, এখন আমাদের মূলত এই যে আমরা টি সময় ধরেছিলাম, এই সময়ে আমাদের কাজ কতটুকু, এটা মূলত নির্ণয় করতে হবে। সো আমরা কাজ সমান সমান জানি কি, ড্যাভ ডাব্লু এফ অফ এক্স, এটা সূত্র থেকে জানি। এখন এক্স সমান সমান কি, আমরা এক্স রাখলাম, এবং এফ সমান সমান কি জানি, এম এ, এটা কিন্তু আমরা সূত্র থেকে জানি, নিউটনের সূত্র থেকে আমরা এম এ বসিয়ে দিলাম। এখন এম সমান সমান আমরা জানি না, কিন্তু এর মান কিন্তু আমরা জানি, এক্স এর মান কিন্তু জানি। আমরা এই জায়গায় এর মান এবং এক্স এর মান আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু টি গুণ ছিল, এটা দিয়ে দিলাম। এখানে যে 2 রয়েছে, এটা যদি বাহির নিয়ে আসে, এটা হাফ আকারে থাকবে, এম রয়েছে, এবং এইখান থেকে আমাদের যে মানটা রয়েছে এইটি কিন্তু আমরা কেটে দিতে পারি, এবং এইখানে এটা ভি, এখানে ভি, এখানে ভি নট, এই ভি নট আমরা যখন একসাথে নিব, তখন কিন্তু এটা দুইটা আমরা স্কোয়ার করে দিলাম। তার পরবর্তীতে এখানে আমরা হাফ এম, এই এম এর সাথে একবার এই ভি গুণ করব মাইনাস, আবার এই অংশের সাথে ভি নট একবার গুণ করব, আমরা দিয়ে দিলাম। এখন আমরা জানি এই যে এটা কি ছিল, শেষ যেটা, এটা আদি বেগ জানি, অর্থাৎ ভি নট যেটা, এটা আদি বেগ, এবং ভি যেটা, এটা শেষ বেগ কিন্তু আমরা জানি, অর্থাৎ শেষ বেগ যখন প্রাপ্ত হয়, এটা শেষ বেগ। সো এখানে যেহেতু ভি রয়েছে, এটা আমরা ধরতে পারি শেষ গতিশক্তি। আমরা গতিশক্তির সূত্র কিনে জানি, হাফ এম ভি স্কোয়ার। যেহেতু এখানে আমাদের বেগ কয়টা, দুইটা, একটা ভি নট, একটা ভি। যখন ভি থাকবে, এটা শেষ গতিশক্তি, এবং এটা যখন কি থাকবে, ভি নট, তখন কিন্তু আমরা এটা খুব সহজে আদি গতিশক্তি ধরতে পারি। আমরা দিয়ে দিলাম, এবং এই যে শেষ
গতিশক্তি এবং হচ্ছে আদি গতিশক্তিকে কে এফ দ্বারা হচ্ছে আমরা প্রমাণ করতে পারি এবং এটা হচ্ছে কে আই দ্বারা আমরা হচ্ছে প্রমাণ করতে পারি। সো এই টোটাল দুইটা অংশকে যখন আমরা গড় হিসাবে নিব তখন কিন্তু আমরা কি পাই, ডেল কে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা হচ্ছে নিলাম ডেল কে হিসাবে। এখন অর্থাৎ কৃতকাজ সমান সমান, এই ডাব্লু সমান সমান কি জানি, কৃতকাজ। এই কৃতকাজ সমান সমান গতিশক্তির মূলত হচ্ছে কি, এই পরিবর্তন আমরা পেলাম, অর্থাৎ এটাই কাজ শক্তি উপপাদ্যের গাণিতিক যে রূপ ছিল এটাই মূলত হচ্ছে প্রমাণ। আশা করি হচ্ছে বুঝতে পেরেছেন। বাস্তব উদাহরণ সহ আমরা যখন হচ্ছে শিখবো ফিজিক্সের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু এটা আমরা খুব সহজে শিখতে পারবো। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে জানি না, ম্যাথ থেকে শুরু করে ফিজিক্স কেমিস্ট্রি, যখন কোনো হচ্ছে অংশ আমরা উপপাদ্য বা হচ্ছে ম্যাথ সম্পর্কে শিখি, এটা জানি না এটা আমাদের বাস্তব জীবনে কেন প্রয়োজন। যদি হচ্ছে এইভাবে আমরা উদাহরণ সহ শিখি সেই ক্ষেত্রে কিন্তু তখন আমাদের এটা ক্যাচ আপ করতে অনেক ইজি হবে। সো এটা হচ্ছে সর্বশেষ 2024 সালে এসেছিল, প্রিভিয়াস কোনো বোর্ডে আসেনি। এই উপপাদ্যের কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন। এবং আমাদের হচ্ছে ফিজিক্স 1 যেটা রয়েছে নন মেজর, এর কিন্তু হচ্ছে বেসিক টু অ্যাডভান্স লেভেলের একদম অ্যাডভান্স পর্যন্ত হচ্ছে সলিউশন করা এবং এইরকম বাস্তব উদাহরণ সহ প্রত্যেকটি ক্লাস কিন্তু চলমান রয়েছে এবং পেইড কোর্স রানিং। যারা হচ্ছে পেইড কোর্সে এনরোল করতে চান তারা হচ্ছে এখানে আমাদের ম্যাথ পার্কের যে অফিসিয়াল নাম্বার রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ধন্যবাদ।